এবার আসেন আমরা ওনার বক্তব্যটা আলাদা আলাদা করে শুনি। জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি, কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো, ওরা ওই পরিবার থেকে করে আসছে, শুকরের জাত। এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না, যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না। ওদের কথা বলার স্বাধীনতা আছে, ওরা আমাকে গালিগালাজ করার স্বাধীনতা আছে, আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না, সেই স্বাধীনতা আমার নাই। উনি বলছেন জন্মের ঠিক নাই। আব্বাস ভাই, দুনিয়ার সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায়, আর একটা পদ্ধতি আছে টেস্ট টিউব বেবি, ওইখানে কেউ কাউরে লাগায় না। তো ঠিক পদ্ধতি কোনটা মির্জা আব্বাস ভাই? আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন? আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা যে ঠিক, এই সার্টিফিকেট আপনারা কে দিছে? হ্যাঁ, তবে আপনি দাবি করতেই পারেন যে আপনারে যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না। আমার অনুমান আপনি সেটাই